সুপ্রিয় দর্শক, এশিয়া কাপে বাংলাদেশ তৃতীয় ম্যাচে আজকে শক্তিশালী আফগানিস্তানের মোকাবেলা করবে। যদিও আফগানিস্তান বাংলাদেশের থেকে অনেক এগিয়ে রয়েছে, ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন এবং বোলিং বলেন, তাদের কিন্তু দাপট অনেক বেশি, পেশি শক্তি সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে তারা এগিয়ে রয়েছে। কিন্তু এরপরেও কিন্তু বাংলাদেশ যেহেতু যে কোনো সময় যে কোনো দলকে পরাজিত করতে পারে। আমরা দেখেছি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত সবাইকে কিন্তু বাংলাদেশ পরাজিত করেছে। তবে টিম স্পিড এবং পাওয়ার হিটিং, বোলিং, ফিল্ডিং যদি আজকে সঠিকভাবে করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ আজকে নিশ্চয় জয়লাভ করতে পারে। বিশেষ করে তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন, যারা নামের মধ্যে সুবিচার করতে পারে নাই, তারা যদি আজকে একটু ভালো ব্যাটিং করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটি ভালো স্কোর করতে পারে। আর সাইফ হাসান নিশ্চয়ই দলে আজকে আসার সম্ভাবনা রয়েছে। সাইফ হাসান এবং বোলিংয়ে মুস্তাফিজ বা রিশাদ, মেহেদি, যারাই আসুক না কেন তারা যদি তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। এদিকে পাওয়ার হিটিংয়ে রয়েছেন জাকির আলী, অনেক শামীম পাটোয়ারি, তারা কিন্তু চেষ্টা করবে বাংলাদেশকে একটি যোগ্য স্থানে উপস্থাপন করার জন্য। সর্বোপরি দর্শক, বাংলাদেশের মানুষের প্রত্যাশা আজকে একটি ভালো জয় দিয়ে অন্তত সুপার ফোরে যাওয়া যায় কিনা। যদিও সুপার ফোর যাওয়ার জন্য অনেক হিসাব নিকাশ কিন্তু এখানে আমাদের করতে হবে। যোগ বিয়োগ করার পরে আমরা বুঝতে পারবো যে যেতে পারে কি পারে না। তবে প্রাথমিক যে কাজ সেটা হলো বাংলাদেশ আজকে আফগানিস্তানের বিরুদ্ধে জয়লাভ করতে হবে। সেই লক্ষ্য নিয়েই হয়তো বাংলাদেশ মাঠে নামবে। আমরা আশা করব খেলাটা উপভোগ্য হবে, পাওয়ার হিটিং দেখতে পাবো তাদের ব্যাটিং কারিসীমা। সেটার জন্য প্রায় 18 কোটি মানুষ উন্মুখ হয়ে বসে থাকবে সেই আবুধাবির স্টেডিয়ামে। তো আমরা আশা করব বাংলাদেশ অন্তত আফগানিস্তানকে পরাজিত করে একটা স্বস্তির জয় নিয়ে মাঠ থেকে ফিরবে, সেই প্রত্যাশায় খোদা হাফেজ।